দীঘায় প্রভু জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে নিয়ামতপুর এবং কুলটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যে দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয়েছে। আজ 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মুখ্যমন্ত্রী নিজে দীঘায় উপস্থিত থেকে মন্দিরের উদ্বোধনের সাথে প্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ও পূজা অর্চনা করবেন। যেহেতু তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্য মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে দলের নেতৃত্বরা সকলেই দীঘায় উপস্থিত থাকতে পারবে না, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর এবং কুলটিতে আজ সকালে প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো, সাথে সারাদিন ব্যাপী পুজোর আয়োজন করা হলো। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য তথা কুলটি ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী ইন্দ্রাণী মিশ্রা শোভাযাত্রাটি কোথা থেকে কোথায় চালু হয়েছিল? আমাদের আজ পূর্ণ অক্ষয় তৃতীয়ার তিথিতে যখন দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে, তখন আমরা কুলটিতে দুটি নগর কীর্তন আর শোভাযাত্রা বের করেছিলাম। একটি ছিল নিয়ামতপুর রাধানগরের গরিনাথ মন্দির থেকে ভিক্টোরিয়া রোড হয়ে নিয়ামতপুর গ্রাম, আর দ্বিতীয়টি ছিল শিমুলডাঙ্গা রামকৃষ্ণডাঙ্গা থেকে শিমুল গ্রামে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন কত শত মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই নগর কীর্তনে সামিল হয়েছেন, জগন্নাথ দেবের আরাধনা করেছেন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার এই কাজটির জন্য। জয় জগন্নাথ।